গ্রাম বাংলার নানা উৎসবে একসময় বিনোদনের বড় খোরাক জোগাতো ঐতিহ্যবাহী লাঠি খেলা, কিন্তু প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাব আর নতুন খেলোয়াড়দের সংকটে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই জনপ্রিয় লোকজ খেলা। বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর প্রতিষ্ঠাতা সম্পাদক সিরাজুল হক চৌধুরী, ওস্তাদ ভাই এবং প্রয়াত সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী রতনের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত লাঠি খেলা দেখতে হাজারো মানুষের উপচে পড়া ভিড়। ঢোলের তালে তালে মাঠে নেমেছে নবীন প্রবীণ লাঠিয়ালরা, এমনকি অংশ নিয়েছেন নারীরাও। পায়ে বাঁধা ঘুঙুরের ঝংকারে, বাদ্যের সুরে প্রতিপক্ষের লাঠির আঘাত ঠেকিয়ে আক্রমণ প্রতিরক্ষার দক্ষতা দেখাচ্ছেন খেলোয়াড়রা। ফেসবুক অ্যাপস ব্যবহার করে বিভিন্ন রকম খারাপ পথের দিকে চলে যাওয়ার কারণে তারা দিন দিন খারাপ দিকে অগ্রসর হচ্ছে এবং মোবাইল নিয়ে সব সময় পড়ে থাকছে। এবং এই খেলাটা যদি আমরা সবাই মিলে করতে পারি তাহলে মাদকাসক্ত থেকে দূরে থাকতে পারবো। দেখেন, আজকে একটা ফুটবলের প্লেয়ার যদি আসতে হয়, বিকাশে টাকা পাঠাতে হয় 50,000 60,000, তারপরে ফুটবলের প্লেয়ার আসে। আর আমরা এখানে বিনা টাকা আসছি, নিজের পরিশ্রমের টাকা দিয়ে খেলা করতে আসছি। আমাদের কোনো সরকার যদি একটু অনুদান করে বা একটু সহযোগিতা করে তাহলে আমাদের এই খেলাটা আস্তে আস্তে বড় পর্যায়ে নিয়ে যেতে পারবো। গ্রামের এই ঐতিহ্যবাহী খেলায় রয়েছে বহু ধরন: সড়কি খেলা, ফোরে খেলা, ডাকাত খেলা, বানুটি, গ্রুপ যুদ্ধ, নড়ি বাড়ি খেলা এবং ধারালো অস্ত্র ব্যবহার করে দা খেলা। সব খেলায় যেন নতুন প্রজন্মকে ছুঁয়ে দেয় গ্রাম বাংলার ইতিহাসের রোমাঞ্চ। এই গ্রাম বাংলা খেলাটি বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমার দেখে খুব ভালো লাগছে। আশা করি সামনের দিকে এই খেলাটা আবার প্রচলন হবে, মানুষ আবার দেখতে পারবে এবং আমরা আবার আগের দিনে ফিরে যেতে পারবো। খেলাটা আসলে আগে আমরা দেখতাম, বাপ দাদা যে মুরব্বীরা ছিল ওদের সময় খেলাটা বেশি ছিল, এখন বর্তমানে খেলাটা আস্তে আস্তে বিলুপ্ত পথে চলে যাচ্ছে। তবে আজকে খেলাটা দেখে অত্যন্ত ভালো লাগছে। এই আয়োজন ঘিরে বিভিন্ন বয়সী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীরা বলছেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো জরুরি। জাতীয় খেলা আছে, সেসব খেলাগুলোতে অনেক টাকা পয়সা দিয়ে একটা খেলোয়াড় আনতে হয়, আগে বিকাশ পেমেন্ট করতে হয়, তারপরে খেলোয়াড়রা আসে। কিন্তু এই লাঠি খেলোয়াড়রা, গ্রাম বাংলা লাঠি খেলোয়াড়রা, এরা আসলে টাকার বিনিময়ে খেলে না। এরা মানে খেলাটাকে ভালোবেসে নিজের মধ্যে আত্মা থেকে এটা বহিঃপ্রকাশ করে। তাই সুতরাং লাঠি খেলাটা খেললে আপনার কি বলবো, বেসিক্যালি একটা শারীরিক ব্যায়ামও হয়। আর এটা বাংলার ঐতিহ্য। আমি বলবো যে বাংলার মাটিতে এই খেলাটা আজীবন থাক। আমাদের এই খেলার মাঝে তিনটা দিক পাওয়া যায়, সেটা হচ্ছে একটা আনন্দ পাওয়া যায় এই খেলার থেকে, একটা শরীরচর্চা হয়, মাদক থেকে দূরে থাকে। যেহেতু এখনকার যে যুগ অনুযায়ী গ্রামের এই খেলাটা একবারই বিলুপ্তি হয়ে গিয়েছিল, সেই খেলাটাকে আমাদের বাপ চাচা অনেক আগে থেকে করে আসছে। সেই সূত্রে আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি, এখনও সেই স্মৃতি তাদের ধরে রেখেছি। কারো কাছে এটি বাপদাদার রেখে যাওয়া ঐতিহ্য। লাঠিয়ালরা বলছেন, এই খেলায় মন শরীর দুই ভালো থাকে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে খেলাটি সংকটে পড়েছে। নতুন লাঠিয়াল তৈরি হচ্ছে না, পুরনো খেলোয়াড়দেরও অনেকেই অর্থাভাবে খেলাটি ধরে রাখতে পারছেন না। তবুও গ্রামের শিশু কিশোররা আত্মরক্ষার কৌশল হিসেবে লাঠি খেলা শিখছে দারুণ আগ্রহ নিয়ে। আমাদের খেলা অনেক আগ্রহ ছিল, কিন্তু তারপরও হয় না। যদি সরকার আমাদের দিক তাকায় তাহলে মনে হয় আমরা এই গ্রাম বাংলা লাঠি খেলা হয়তো আরও আগে যাবে, আমি মনে করি। কিন্তু আমার বাপ দাদা খেলে গেছে, তার নাতিপুতি আমিও কিন্তু খেলা করছি এবং আমার পোলাপানেরও আমি শেখাচ্ছি, যাতে ওরা এই বাংলার লাঠি খেলা ঐতিহ্য ধরে রাখতে পারে। এটা শুধু খেলা নয়, ঢোলের শব্দ, লাঠির ছন্দ আর আত্মরক্ষার কৌশলে ভরপুর এক টান টান উত্তেজনার ঐতিহ্য। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই লোকজ সম্পদ। তাই বিলুপ্তের হাত থেকে রক্ষায় সরকারি সহযোগিতার পাশাপাশি স্থানীয়দের উদ্যোগকেও জরুরি মনে করছেন আয়োজকরা। আমরা লাঠি খেলাকে
এই গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার লাঠি খেলা, এই লাঠি খেলাটা মরিয়ে গেছে। লাঠি খেলা তাজা রাখার জন্য আমাদের উস্তাদ সিরাজুল হক চৌধুরী, ওনার মৃত্যুবার্ষিকী স্মরণ সভা আজকে। আমরা এই স্মরণ সভায় প্রতি বছরের 6 ডিসেম্বরে আমরা এই লাঠি খেলাকে আমরা উদযাপিত করি। এই লাঠি খেলা যেমন আজকে আমরা 4টে দলে একটা স্টেডিয়াম মাঠে, একটা বয়সে ওই পাবলিক ইসে, একটা শিল্পীকলায়, একটা বড় মাঠে আমরা এই লাঠি খেলাকে পছন্দ করি। এবং লাঠি খেলার জীবন আমার আজ প্রায় 54 বছর আমি লাঠি খেলা করি। এই লাঠি খেলাকে আমি খুব ভালোবাসি। ছেলে পেলে আমরা সরকারি অনুমোদন আমরা পাইনি, আমরা গ্রাম্য কায়দায় অথবা আমাদের কেন্দ্রীয় যারা আছে ওরাই আমাদের যত কিছু ভরণ পোষণের দায়ী দায়িত্ব তাদেরই। তাই এখন তো সরকার নাই, আমরা সরকার থাকলেই সরকার সে অকুল আবেদন করতাম যে আমরা লাঠি খেলাকে আমরা জীবিত রাখতে পারবো, লাঠি খেলাকে আমরা স্বয়ং সম্পূর্ণ করব। গ্রাম বাংলার ঐতিহ্য যে লাঠি খেলা, এই লোক সংস্কৃতি যাতে না চলে যায় সেটা আমরা ধরে রাখার জন্য আজকের আমাদের এই লাঠি খেলা। সরকারি পৃষ্ঠপোষকতা, সামাজিক সহযোগিতা এবং বিত্তবানদের এগিয়ে আসার মধ্য দিয়েই বাঁচিয়ে রাখা সম্ভব গ্রাম বাংলার এই মর্যাদাপূর্ণ ঐতিহ্যবাহী লাঠি খেলা। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।